মুসলমান বন্ধু, এশিয়া মহাদেশের মধ্যে এমন একটা দেশ আছে বাবা, ছোট্ট একটা দেশ আছে, যে দেশটার নাম হলো মালদ্বীপ। কি দ্বীপ? নাম শুনছেন না? মালদ্বীপ, ছোট্ট একটা দেশ। আল্লাহর বান্দারা, বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে সুন্দর করে, কিতাবের মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করে দেয়। এই বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা একদিন মালদ্বীপে সফর করলো। মালদ্বীপে সফর করার পর সমস্ত মালদ্বীপের লোককে ডাক দিয়ে বলে, ও মালদ্বীপের লোকেরা, এখানে তোমরা কিভাবে কোরআনের দাওয়াত পাইলা, ইসলামের আলো এখানে কিভাবে চলে আসলো, তোমরা একটু খুলে বলো। সমস্ত মালদ্বীপের লোকজন, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছে? সমস্ত মালদ্বীপের লোকজন এক বাক্যে ডাক দিয়ে বলে, বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা একজন হাফেজ সাহেবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালদ্বীপে কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছে। বলতেছে হাফেজ সাহেবের বাড়ি কোথায়? বলতেছে হাফেজ সাহেবের বাড়ি হচ্ছে মক্কা মদিনায়। হাফেজের নাম কি? ডাক দিয়ে বলতেছে হাফেজের নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানটার বয়স 8 বছর, মতান্তরে 12 বছরের সন্তান, দাড়ি মোছ কিছুই গজায় নাই, ফুটফুটে চেহারার যুবক একজন। এই হাফেজ আবুল বারাকাত তার মা বাবাকে নিয়ে চীন দেশের উদ্দেশ্যে যখন রওনা হওয়া শুরু করলো, আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধুরা আমার, সাগরের মাঝামাঝি যখন তার নৌকাটা চলে গেল, লঞ্চটা চলে গেল, প্রতিকূল বাতাসের ধ্বনিতে লঞ্চটা লন্ডভন্ড হয়ে গিয়ে হাজার হাজার ফিট পানির নিচে তলিয়ে গেল। ওই নৌকার মাঝি মাল্লা, ওই লঞ্চের মাঝি মাল্লা সবাই পানিতে চুবে চুবে মারা যায়। হাফেজ আবুল বারাকাতের মা বাপ পানিতে চুবে চুবে মারা যায়। কিন্তু আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত মরে না। একবার ঢের তালে তালে উপরে উঠে যায়, আরেকবার নিচে নেমে যায়। আর আল্লাহর কাছে ডাক দেওয়া, আল্লাহ আপনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আপনি কোরআন শরীফ নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ আপনি নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ আমি একজন জিন্দা কোরআন, আল্লাহ আমার সিনার মধ্যে 30 পারা কোরআন, আল্লাহ মেহেরবানি করে অতল গভীর সমুদ্রের মধ্য থেকে তুমি রব্বুল আলামিন আমারে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন, আল্লাহ ঠিক করবে, ঠিক করবে। আপনারা এদিক সরেন, এদিক সরেন। আল্লাহর বান্দারা কেমন করে পৌঁছে গেল। এ বন্ধু মুসলমান ভাইরে, আল্লাহর বান্দারা এবার হাফেজ আবুল বারাকাত ঢের তালে তালে উপরে ওঠার একবার নিচে নেমে যায়। আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে হেফাজত করো, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন, আল্লাহ আপনি আমারে হেফাজত করো। হাফেজ আবুল বারাকাত দেখতে পাচ্ছেন কোর্ট থেকে যেন ছোট্ট একটা সুন্দর একটা তক্ত ভেসে আসছে। হাফেজ আবুল বারাকাত তক্তের মধ্যে উঠে 2 হাত দিয়ে পানি টেনে টেনে মালদ্বীপের কিনারায় পৌঁছে গেল। মালদ্বীপে পৌঁছে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধর্মের লোক মালদ্বীপের মধ্যে, কেউ বা গির্জার মধ্যে তারা প্রার্থনা করতেছে, কেউ বা প্যাগোডার মধ্যে প্রার্থনা করতেছে, কেউ বা আবার মন্দিরে যা পূজা দিচ্ছে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহর বান্দারা ও মুসলমান বন্ধুরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, হাফেজ আবুল বারাকাত দেখতে পাচ্ছেন এক ব্রাহ্মণ ঠাকুর যেন 350 হিন্দুকে নিয়ে সেখানে মন্দিরের মধ্যে পূজা দিচ্ছে। হাফেজ আবুল বারাকাতকে দেখে পূজা বন্ধ করে দিয়ে, প্রার্থনা বন্ধ করে দিয়ে এবার হাফেজ আবুল বারাকাতের কাছে এসে ডাকতে বলে, বাবা গো, ও বাবা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা মদিনায়। তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত। বলে বাবা কিভাবে আসলাম? সব বিস্তারিত খুলে বললো। খুলে বলার পর ডাকতে বলে, বাবা আমাদের তুমি কেন এখানে আসছো বাবা? কিন্তু আমাদের মালদ্বীপের ইতিহাসের আওয়াজ আছে, যদি কোনো মানুষ ঢুকে পড়ে, মুসলমান যদি কোনো মানুষ ঢুকে পড়ে, আর যদি কেউ রাজদরবারে সংবাদ দেয়, যে ব্যক্তিটা সংবাদ দেয় তাকে পুরস্কৃত করা হয়। আর এই মুসলমান গোয়েন্দাকে নিয়ে যাইয়া, জিম্মি করে নিয়ে যাইয়া, হয় তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, না হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আল্লাহর বান্দারা, হাফেজ আবুল বারাকাত বলতেছে তাড়াতাড়ি রাজ দরবারে সংবাদ দিয়ে দাও। এবার ব্রাহ্মণ ঠাকুর বাবা যে ডাক দিয়ে বলতেছে, বাবা রে
তিনটা কারণে আমি রাজ দরবারে সংবাদ দেব না। জোরে জোরে বলেন মারহাবা। আপনার আওয়াজ শুনতে পারেন? শুনতে পারেন ভাই? পিছনে ভাই শুনতে পারেন? আল্লাহর বান্দারা হাফেজ আবুল বারাকাত বলতেছে তিনটে কারণ কি কি? বলতেছে প্রথম নাম্বার কারণ তুমি মুসলমান, 2 নাম্বার কারণ তোমার সিনার মধ্যে 30 পারা কোরআন, 3 নাম্বার কারণ এ বেটা হাফেজ আবুল বারাকাত শুনে রাখো, শুনে রাখো, এই মালদ্বীপের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে এত ফুটফুটে চেহারার যুবক আমার জীবনে আমি কখনো দেখি না। জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দারা ও মুসলমান বন্ধুরা আমার বলে তাহলে আমাকে থাকার জায়গা দিয়ে দেন। নিয়ে যাওয়া হলো তার বোনের বাড়িতে। নিয়ে যাওয়ার পর দেখতে বলে বোন দেখো দেখো বিদেশি মেহমান কিনেছি। আল্লাহর বান্দারা মুসলমান বন্ধুরা আমার দেখেন, এ বন্ধু প্রথমে বলেছিলাম যে অন্য ধর্মের লোক দ্বারা ইসলামের যতটা ক্ষতি হয় নাই মুসলমান মুনাফিক দ্বারা ততটা ইসলামের মধ্যে ক্ষতি হয়েছে। মুসলমান বন্ধুরা আমার আল্লাহর বান্দার মুসলমান 2 প্রকার, নামে মুসলমান আর কাজে মুসলমান। আজকাল দেখবেন বন্ধু নামে মুসলমান হয়েছি, বাপ দাদা আমার মুসলমান ছিল সে আমি মুসলমান হয়েছি, কিন্তু কাজ কর্মে মুসলমান দাবি নাই। আল্লাহর বান্দারা মুসলমান হয়ে পারলাম না সুদ ছাড়তে, পারলাম না ঘুষ ছাড়তে, পারলাম না রাহাজানি ছাড়তে, পারলাম না লুটতারাজ ছাড়তে, পারলাম না ছিনতাই ছাড়তে, পারলাম না জেনা ছাড়তে। আল্লাহর বান্দারা ও মুসলমান বন্ধুরে এবার তার বোন ডাক দেয় বলে ভাইজান আমি তো বিদেশি মেহমান কিনেছো ঠিক, কিন্তু আমার কোনো স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোনো ছেলে সন্তান নাই, কিভাবে আমি তোমাকে খাদ্য দেব? আমি তো খাদ্য দিতে পারবো না, থাকার জায়গা আমি তোমাকে দিতে পারবো। সুবহানাল্লাহ বল, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মুসলমান বন্ধু হাফেজ আবুল বারাকাত বুড়ির বাড়ির মধ্যে থাকে। বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে, নিজেও খায়, বুড়িকে দেওয়ার জন্য কিছু চেষ্টা করে। দেখতে দেখতে হাফেজ আবুল বারাকাতের সঙ্গে বুড়ির সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে যায়। আল্লাহর বান্দারা কায়েম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 6 মাস যখন অতিবাহিত হয়ে যায়, হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত দেখতে পাচ্ছেন যে ওই যে বুড়ির বাড়ির মধ্য থেকে কান্নার গুনগুন 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 আওয়াজ আসে। হাফেজ আবুল বারাকাত মনে মনে চিন্তা করে আল্লাহ 6 মাস ধরে বুড়ির সঙ্গে আমার একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে, 6 মাস কালে কোনদিন বাড়ির মধ্য থেকে কান্নার গুনগুন আওয়াজ শুনতে পারি নাই, আজকে কেন হঠাৎ করে কান্নার গুনগুন আওয়াজ শোনা যায় বুঝতে পারি না, কি হয়েছে বুঝলাম না। এবার বাড়িতে ঢুকে ডাক দে বলে মা গো কি হয়েছে মা, তুমি আমারে খুলে বলো। হাফেজ আবুল বারাকাতকে দেখে বুড়ি হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে ডাক দে বলে বাবা এত বড় বিশাল বিপদ আল্লাহ যেন কাউকে না দেয়। বলে কি হয়েছে মা খুলে বলো। ডাক দে বলে বাবা রে আমাদের মালদ্বীপের রীতির আওয়াজ হচ্ছে এই যে আমাদের রাজ দরবারে বিশাল একটা কেন্দ্রীয় মন্দির আছে বাবা, এই মন্দিরের মধ্যে বিশাল বিশাল আমাদের দেবতা আছে আর মূর্তিগুলো আছে, দেবতা আছে। এই প্রত্যেক মাস মাস ওই মন্দিরের মধ্যে একটা করে কুমারী মেয়েকে ওই মন্দিরের মধ্যে জীবিত অবস্থায় ভোগ দিতে হয়, উপহার দিতে হয়, ভক্তি দিতে হয়। আর যে মেয়েটাকে সন্ধ্যাবেলায় মন্দিরের মধ্যে দেওয়া হয় সকালবেলা তাকে আর জীবিত পাওয়া যায় না, মৃত অবস্থায় তার ডেড বডিটা বের করে আনা হয় আর তার লজ্জাস্থান থেকে তাজা রক্ত বের হয়ে আসে। ওই মন্দিরের মধ্যে কে যেন তাকে মেরে ফেলে বুঝতে পারি না। আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ও বাবা পারবানি পারবানি আমার একটা মাত্র কন্যা সন্তান, এই সন্তানকে নিয়েই বড় বিপদ। কি বিপদ বলতেছে ও বাবা হাফেজ আবুল বারাকাত বড় বিপদ হলো। ওরা রাজ দরবারে লটারি করে কোন দিন আমার মেয়েকে মন্দিরের মধ্যে দেবে, আর আমার একটা মাত্রই কন্যা সন্তান বড় রমণীর সুন্দরী। ও বেটা হাফেজ আবুল বারাকাত যদি এই আমার মেয়েটাকে ওই মন্দিরের মধ্যে দিয়ে দেয় সকালবেলা তাকে আমার মৃত অবস্থায় তার ডেড বডিটা কাঁধে করে আনতে হবে, আমি মা হয়ে কিভাবে সহ্য করব বেটা হাফেজ আবুল বারাকাত। ও বেটা ওরা রাজ দরবারে লটারি করে কোন দিন আমার মেয়েকে ওই মন্দিরের মধ্যে দেবে, কিন্তু এই মাসে হঠাৎ করে রাজ দরবারে লটারিতে নাম উঠে গেছে, এই জন্য কান্দি আগামীকাল আমার মেয়ের মন্দিরে যাওয়ার দিবস। কোথায় যাওয়ার দিবস?
শুনবেন ভাই, শুনবেন, শুনবেন। এ বেটা পারবানি, আমার মেয়েটাকে রক্ষা করতে পারবানি রে বেটা, পারবানি? ডাকতে বলে মা, যেহেতু মুসলমান পড়েছিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা, ও মুসলমান বন্ধু, কোরআন মানার কারণে দেখতে পারছেন আল্লাহর বান্দারা, আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, ইন্টারন্যাশনাল একজন মুফাসসির ছিলেন, যার নাম ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। নাম শুনেন নাই? বন্ধুরে, কিভাবে মারা গেল, কারাগারের মধ্যে কিভাবে তাকে মেরে ফেললো, 13টি বছর জেল খাটছে আল্লাহর বান্দারা, তারপর ওই শয়তানেরা তাকে বাঁচতে দেয় নাই। মুসলমান বন্ধুরা আমার, মর্মান্তিক করুণ কাহিনী, তার মৃত্যুর ঘটনা শেষ ফিনিশিংয়ে বলে দেব। সাইদি সাহেবের কিভাবে মৃত্যু ঘটলো আল্লাহর বান্দারা, বন্ধু মুসলমান আল্লাহর বান্দারা, তার একটা মাত্রই দোষ ছিল, একটা মাত্রই তার অপরাধ ছিল। সারা বিশ্বের বুকে কোরআনের দাওয়াত দিয়েছিল, হক কথা বলেছিল, আর হক কথা বলার কারণে তাকে বন্দী করা হলো, 13টি বছর তাকে জেল খাটতে হলো। আর 13টি বছর জেল খাটার পরও তাকে কারাগার থেকে তাকে বাঁচতে দিল না। আল্লাহর বান্দারা, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে মা, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেছে মা, যেহেতু আমি মুসলমান, ছোট্ট মানুষ, আমার দাড়ি মোছ এখনো কিছুই গজাই নাই গো মা। বলতে যে তার কি বুদ্ধি বাবা? বলে মা গো, আমাকে সুন্দর করে মেয়ের বেশে সাজিয়ে দিবা, আর তোমার মেয়েটাকে গোপন করে রেখে দিবা, আর বাকি খেলা খেলবে পরে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দারা, হাফেজ আবুল বারাকাত বলে মা গো, আমাকে সুন্দর করে মেয়ের বেশে সাজিয়ে দাও গো মা, আর তোমার মেয়েটাকে গোপন করে রাখে দাও। এবার হাফেজের কথা মতো হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে মেয়ের বেশে যখন সাজিয়ে দেওয়া হলো, চুরিমালা, ফিতা, ওট পালিশ, ঠোঁট পালিশ, কান পালিশ, নাক পালিশ, সারা ছাটনি, ঘোড়া ছাটনি, কাওয়া ছাটনি, যা কিছু আছে, চুরিমালা ফিতা পরাইয়া সুন্দর করে মেয়ের বেশে সাজিয়ে দিল। এবার রাজ দরবারে যখন সংবাদ দিয়ে দিল, রাজ দরবার থেকে যখন পুলিশ চলে আসলো, ফৌজ চলে আসলো, আসার পর একজন পুলিশ আর একজনকে দেখতেছে, ডাক দিয়ে বলতেছে, দেখো দেখো দেখো, এত সুন্দর মেয়ে আমাদের জীবনে আমরা কখনো দেখি নাই। আজকের মেয়েটা এত রমণী সুন্দরী, আজকের মেয়েটা এত নম্র ভদ্র, এত সুন্দর মেয়ে। হাফেজ আবুল বারাকাতকে জিম্মি করে রাজ দরবারে নিয়ে যাওয়া হইল। আল্লাহর বান্দারা মন্দিরের মধ্যে দিবে, কিন্তু তার আগে একটা চেকপোস্ট আছে বাবা, চেকপোস্ট আছে না? চেকপোস্ট আছে, যেখানে চেক করে তারপর মেয়েগুলাকে মন্দিরের মধ্যে দিয়ে দেয়। আল্লাহর বান্দারা যথারীতি নিয়ম অনুযায়ী হাফেজ আবুল বারাকাতকে চেকপোস্টের দরজার সামনে দাঁড় করাইলো, চেকপোস্টের ঘরের মধ্যে ঢুকিয়ে দিবে। এমত অবস্থায় হাফেজ আবুল বারাকাত আল্লাহর দরবারে নালিশ জানায়, আল্লাহ রব্বুল আলামিন, আমি হলাম ছেলে মানুষ, আল্লাহ আল্লাহ, আমি তো মেয়ের বেশে সেজে এসেছি, আল্লাহ আল্লাহ, এই মুহূর্তে যদি চেকপোস্টের ঘরের মধ্যে দিয়ে দেয় আল্লাহ, তাহলে আমি তো ধরা পড়ে যাব, আল্লাহ আল্লাহ, তোমার কোরআনের বেজ্জতি হয়ে যাবে, আল্লাহ যদি সমুদ্রের মধ্য থেকে হেফাজত করে যদি মালদ্বীপে আনতে পারো, সেই আল্লাহ তুমি এখনো আছো, মারহাবা বলেন। সে আল্লাহ তুমি এখন আছো, আল্লাহ চেকপোস্টের দরজার সামনে থেকে তুমি আমার হেফাজত করো। বন্ধুরা আমার, চেকপোস্টের দরজার সামনে মালদ্বীপের বাদশার স্ত্রী বসে আছে। ডাক দিয়ে বলে, বাদশাহ আজকে আমার একটা আবদার রাখতে হবে। বলতে যে কি আবদার? বলে এত যাবত যত মেয়েগুলাকে চেকপোস্টে দিয়ে মন্দিরে দেওয়া হয়েছে, এত যাবত মেয়েগুলাকে চেক করে তারপর মন্দিরে দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমার আবদার হলো, আজকের মেয়েটাকে চেকপোস্টে তোলা হবে না। তো বলতিছে, বাদশা বলছে, না না না, এটা আমার আইন, ফার্স্ট টু লাস্ট বহাল থাকবে, আইন আমার ভঙ্গ করা যাবে না। বলছে, স্বামী যদি আপনি আমার কথা না রাখেন তাহলে আপনার জায়গা মতো হরতাল হবে, জায়গা মতো অবরোধ হবে। স্ত্রীর কথা না শুনলে জায়গা মতো হরতাল হয়, জায়গা মতো অবরোধ হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এখানে আরেকটা কথা এসে যায়। কথাটা হলো, বাদশাহ হারুন রশিদ ছিল, তার স্ত্রী বলেছিল, স্বামী বহুদিনের শখ, আমি একটা বড় মাছ খাবো। কি খাবো? মাছ। বাদশাহ চলে গেছে বাজারে, যাওয়ার পর 30 টাকা দিয়ে একটা মাছ ক্রয় করেছে। কত টাকা?
30 টাকা দিয়ে মাছ ক্রয় করেছে, করার পর মাছ নিয়ে এসে বলতেছে, স্ত্রী এই যে তোমার মাছ, বলছে দাম কত? করছে 30 টাকা। করছে এই মাছের দাম 30 টাকা, অনেক দাঁতজাল মার্কা বউ আছে না ভাই, আছে না? আপনাদের এলাকায় না, আমাদের বাংলাদেশে আছে। যদি একটা ভালো কাপড় আনেন, বলছে এই কাপড়ের দাম এটা হলো, এই কাপড়ের রং এটা হলো, তা আমি তো এখানে ভালো কিনতে পারতাম। কথা বলেন ঠিক কিনে? কিন্তু অনেক স্বামীও আছে দেখবেন, যদি ভাতের তরকারিতে একটু লবণ কম বেশি হয়, তাহলে লাকড়ি নিয়ে সমস্ত ইউনিয়ন দাবড়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? বলতেছে স্বামী এই মাছ খাবো না, ফেরত দিয়ে আসেন। বাদশা বলছে কিরে, আমি একজন বাদশা মানুষ, কিভাবে আমি আবার মাছটা আমি ফেরত দিয়ে আসি? বলছে স্ত্রী আমি পারবো না মাছ ফেরত দিতে। বলছে পারবেন না? বলে না পারবো না। বলে স্বামী আমি আপনাকে একটা বুদ্ধি শেখাতে। করছে কি বুদ্ধি? বলে জেলেকে যাবে, জেলে বেটা মাছ ক্রয় করার সময় আমার একটা কথা জিজ্ঞাসা করার খেয়াল ছিল না। যদি বলে কি কথা, তাহলে বলবা তোমার মাছ কোনা পুরুষ না মহিলা। যদি বলে পুরুষ, বলে পুরুষ মাছ বাড়িতে আমরা কেউ খাই না। যদি বলে মহিলা, বলে মহিলা মাছও বাড়িতে আমরা কেউ খাই না। একবারে 70 মেরে দিবে, a + b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। কথা বলেন ঠিক কিনে? আরো জোরে বলেন। তো এখন বাদশা বলতেছে স্ত্রী তো আমাকে ভালোই বুদ্ধি দিয়েছে। মাছের কান ধরে বাজারে নিয়ে যাইয়া জেলেকে ডাক দিয়ে বলতে, জেলে বেটা মাছ ক্রয় করার সময় আমার একটা কথা জিজ্ঞাসা করার খেয়াল ছিল না। এখন জেলে মনে মনে চিন্তা করতেছে কি কথা। বলতেছে ও জেলে বেটা তোমার মাছ কোনা পুরুষ না মহিলা? জেলে বলে আল্লাহ 40 বছর ধরে মাছের ব্যবসা করি, এরকম প্রশ্ন আমাকে কেউ তো করে নাই, নিশ্চয় এর মধ্যে ভেজাল আছে। ভেজাল ডাক দেয়া বলে বাদশা নামদার হারুন রশিদ, আমার মাছ কোনা পুরুষও নয় মহিলাও নয়। মাছ কোনা কি? বাদশা বলে স্ত্রী তো আমাকে বুদ্ধি শিখিয়ে দেয় নাই। পেঁয়াজকে বলতে যে পেঁয়াজ রে মাছের দাম ছিল 30 টাকা, হিজলার প্রসঙ্গে বাড়িয়ে দাও 20 টাকা। বলেন তো এখন মাছের দাম কত হলো? যদি বলেন 50 টাকা। এখানে আপনাদের কাছে কোশ্চেন থাকলো আমার আল্লাহর বান্দারা, যদি পুরুষের যদি 3 টুকরা কাপড়ে জানাজা হয়, মহিলার যদি 5 টুকরা কাপড়ে হয়, তাহলে হিজলা ওদের আবার কয় টুকরা কাপড়ে জানাজা হবে? জানাজা পড়া যাবে কিনা কথাটা শুনে যাবেন ইনশাআল্লাহ। শুনবেন তো সবাই? থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? হাত লাগা লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। হাত নামান আল্লাহর বান্দারা ও মুসলমান বন্ধুরা আমার। এবার পিসকে বলতে যে পিস রে মাছের দাম ছিল 30 টাকা, হিজলার প্রসঙ্গে বাড়িয়ে দাও 20 টাকা। মাছের দাম হলো কত? 50 টাকা। এবার পিস যখন টাকা গুনতেছে আল্লাহর বান্দারা, সেই জামানায় কয়েল টাকা ছিল, কয়েল টাকা গুনতেছে। হঠাৎ করে একটা কয়েল টাকা আঙ্গুলে ফাঁক দিয়ে কাদার মধ্যে পড়ে গেছে। টাকার মধ্যে ছবি ছিল বাদশাহ হারুন রশিদের ছবি। এখন যেমন বাংলাদেশ বা আপনাদের ইন্ডিয়ার টাকার মধ্যে ছবি আছে না, সেই টাকার মধ্যে ছবি ছিল আল্লাহর বান্দা। এটা কিন্তু হচ্ছে বালাগাত মান্দির কায়দা। যারা আলেম ভাইরা আছেন বুঝতে পারবেন, বালাগাত মান্দিকের কায়দা, ফারায়েজের কায়দা। আল্লাহর বান্দারা এই আঙ্গুলের ফাঁক দিয়া টাকা একটা কয়েল টাকা আঙ্গুলে ফাঁক দিয়ে কাদার মধ্যে পড়ে গেল। এই 5টা আঙ্গুলের সাধারণ নাম আছে, বলবো? বলবো সাধারণ নাম। এটা হলো সিগুন, এটা হলো কানসুল জ্ঞানী। এটা কি? এটা কানসুল জ্ঞানী। এটা হলো তিলকদানি মানে ফোঁটা দেওয়ানি। এটা হলো দাঁত ঘষানি। এটা হলো ঘাটা দেখানি। এটা হলো ঝগড়া বাজানি। এই 7জন যুবক এলো বুড়ে বেটা, 7জন যুবক এক হয়েছে। এই বুড়া বেটাকে ডাক দেয়া বলতে, তুমি বুড়া বেটা আমাদের কাছে আসবে না, আমরা যুবক মানুষ আমাদের কাছে আসবে না। এই বুড়া বেটা কান দেয়া ডাক দেয়া বলে, ভাই রে আমায় করো হেলা, খাওয়ার সময় তল দিক দিয়ে মারি আমি ঠেলা। আল্লাহর বান্দারা তাকে কিন্তু আঙ্গুলের ফাঁক দিয়ে কয়েল টাকা কাদার মধ্যে পড়ে গেল। জেলে চিন্তা করতেছে আমার সামনে রাজা কাদার মধ্যে পড়ে গেল। ওই যে টাকার মধ্যে ছবি, টাকাটা হাত দিয়ে তুলে মনে মনে চিন্তা করতেছে এই নোংরা কাপড় দিয়ে টাকাটা পরিষ্কার করে বাদশাকে বেজ্জতি করতে চাই না। বুদ্ধি বের করে মুখ থেকে পুত পবিত্র জিহ্বা বের করে টাকাটা যখন চাড়া শুরু করলো, সেটে সেটে যখন পরিষ্কার করা শুরু করলো, বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে, এত তোমরা নিকৃষ্ট মানে তুমি জেলে, এই টাকাটা কত লোকে বলাইছে আর সেটা তুমি জিহ্বা দিয়ে চাটতিছো, এত তুমি খারাপ মানে তুমি জেলে। ডাক দিয়ে বলে
বাদশাহ আমার বেয়াদবি মাফ করে দিবেন। বলতি যে কি হলো আবার? বলেন তো প্রজার সামনে যদি রাজা কাদার মধ্যে পড়ে যায় প্রজার দায়িত্ব কি হয়? বলে কাদা থেকে তোলা। বলে কাদা থেকে তোলা যদি দেখে রাজার সমস্ত শরীরের মধ্যে কাদা লেগে আছে প্রজার দায়িত্ব কি হবে? বলে পরিষ্কার করে দেওয়া। বলে টাকার মধ্যে ছবি, টাকাটা যখন পড়ে গেল আমার সামনে যখন কাদার মধ্যে পড়ে গেল আমি প্রজা হয়ে কিভাবে সহ্য করতে পারি? আমি টাকাটা হাত দিয়ে তুলে মনে মনে চিন্তা করলাম এই নোংরা কাপড় দিয়ে টাকাটা পরিষ্কার করে আমি আপনাকে বেজ্জতি করতে চাই না, আপনার মান বাড়ানোর জন্য, আপনার শান বাড়ানোর জন্য আমি জিহ্বা বের করে টাকাটা পরিষ্কার করে দিয়েছি। বলেন তো বাদশাহ নামদার এটা আমার ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে? বাদশা বলতেছে পিয়াস রে এত বুদ্ধিমান জেলে আমার রাজ্যের মধ্যে বসবাস করে। মাছের দাম ছিল 30 টাকা, হিজলার প্রসঙ্গে বাড়িয়ে দিয়েছিলাম 20 টাকা, মাছের দাম হয়েছিল 50 টাকা, এবার আরো বাড়িয়ে দেওয়ারও 50 টাকা। বলেন তো এখন মাছের দাম কত হলো? 100 টাকা দিয়ে মাছ ক্রয় করে নিয়ে রাজ দরবার অধিবেশন বসে যায়। রাজা এবার বাদশাহ রশিদ সবাইকে ডাক দিয়ে বলে, মন্ত্রী সেনাপতি উজির নাজির যারা আছে সবাইকে সবাই ডাক দিয়ে বলে, শোনো শোনো শোনো, স্ত্রী কথা কেউ শুনবা না, স্ত্রী কথা শুনলে কিন্তু 30 টাকার মাছ কিন্তু 100 টাকা দিয়ে খাওয়ার লাগতো না। আসল কথা কেউ বোঝে না, বিপদেতে টানা না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বোঝে তালবাহানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা মুসলমান বন্ধুরা আমার, হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে মরলো না বাঁচলো। সকালবেলা হাফেজ আবুল বারাকাতের কি হইল সবে আলোচনাটা শুনে যাবেন তো ইনশাআল্লাহ, শুনে যাবেন। আল্লাহর বান্দারা আলোচনাটা আমি ফিনিশিং দিব। মুসলমান বন্ধু আল্লাহর বান্দারা দেখবেন যে বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা এই কোরআন নিয়ে কোরআন অবমাননা করে, তারপর দেখবেন যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। বন্ধুরে ও আল্লাহর বান্দারা মুসলমান বন্ধুরা আমার, ইসলামটাকে একভাবে কাটতে 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 একেবারে মাথার তালুতে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কাটতে কাটতে ইসলামটাকে শর্টকাট করতে করতে মাথার তালুতে নিয়ে আসছে। উদাহরণ হলো কি, প্রাইমারি হেডমাস্টার তো দর্জিকে দিয়েছে প্যান্ট সেলাই করার, প্যান্ট সেলাই করতে দিয়েছে ফুল প্যান্ট, তো দর্জি 6 মাস ঘোরানোর পর 4 আঙ্গুল লম্বা করছে। স্ত্রীকে নিয়ে এসে বলতেছে, স্ত্রী আমার প্যান্টটা তুমি একটু 4 আঙ্গুল কাটে একটু সেলাই করে দিও। দর্জি আমাকে 6 মাস ঘোরাইলো, তারপর আবার 4 আঙ্গুল লম্বা করছে। স্ত্রীর কথাটা খেয়াল ছিল না। মাস্টার গেছে স্কুলে, 2 দিন পার হয়ে যায়, হঠাৎ করে স্ত্রী মনে পড়েছে যে স্বামী আমাকে প্যান্ট কাটার কথা বলেছে। মাস্টার বাড়ির দিকে আসতেছে, তাড়াহুড়া করে 4 আঙ্গুলের জায়গায় 6 আঙ্গুল কাটছে, কারণ এদের মধ্যে সেলাই করে রেখে দিয়েছে। বড় মেয়েটা হাই স্কুল থেকে এসে মনে মনে ভাবতেছে, আল্লাহ আব্বা তো প্যান্ট কাটার কথা বলেছে, মার মনে হয় খেয়াল নাই, ওই আবার কাটছে 4 আঙ্গুল। ছোট মেয়েটা প্রাইমারি স্কুল থেকে এসে মনে মনে ভাবতেছে, আল্লাহ মার আব্বাজের আগে মানুষ, আব্বাজের আগে মানুষ একেবারে এসে 25-26 শুরু করে দিবে। আল্লাহ কাজিয়া এই দ্বন্দ্ব আর কয়দিন দেখবো, আল্লাহ ওই আবার কাটছে 4 আঙ্গুল। পরের দিন হেডমাস্টার প্যান পরে গেলে হাঁটুর উপরে ওঠে, কেন হাঁটুর উপরে ওঠে কে প্যান আমার 4 আঙ্গুল লম্বা হলো, হাঁটুর উপরে ওঠে কে? কারণটা কি? স্ত্রী বলে, স্বামী আমু কাটছি 4 আঙ্গুল, বড় মেয়ে করছে আমু কাটছি 4 আঙ্গুল, ছোট মেয়ে করছে আমু কাটছি 4 আঙ্গুল, এই জন্য আমার প্যান হাঁটুর উপরে ওঠে। আল্লাহর বান্দারা এই জন্য এই বন্ধুরে ইসলামটাকে আমরা এমন ভাবে কাটতে কাটতে বন্ধু একেবারে মাথার তালে তারছি একবার শর্ট করে ফেলেছি। আল্লাহর বান্দারা দেখবেন যে ও মুসলমান বন্ধুরা আমার, একটু দেখবেন যে একটু টান টান হলে বলবে ও মনে মনে ভাবে যে আমার মতো মনে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা এই মিসালটা দিয়ে আমি হাফেজ আবুল বারাকাতের কথার মধ্যে চলে যাচ্ছি বন্ধুরে আমার। আল্লাহর বান্দারা কয়টা বাজে? 12টা পার হবে না? হ্যাঁ বাবারে 12:30 পারেছে শোনা। আল্লাহর বান্দারা
মিসালটা দিয়ে আমি হাফেজ আবুল বারাকাতের কথাটা বলতেছি। বড় ভাই থাকে সৌদি আরবে, ছোট ভাইয়ের জন্য জুব্বা নিয়ে আসছে। জুব্বা ছিলেন না, জুব্বা নিয়ে আসছে। তারপর মাথার পাগড়ি, সৌদি আরবের আতর, ছোট ভাইয়ের জন্য নিয়ে আসছে। হিষ্টু বিষ্টু দেখতে, স্বাস্থ্যবাস্তবান লোক, কিন্তু ওর পেটত পাড়া দিলে সূরা ফাতিহা বার হয় না। দেখতে একেবারে সেই, কিন্তু আর পেটত পাড়া দিলে দোয়া কোনো তো বার হবার নয়, সূরা ফাতিহা বার হবার নয়। জুব্বা নিয়ে আসছে, জুব্বা পড়ছে, মাথার মধ্যে পাগড়ি দিচ্ছে, সৌদি আরবের আতর মাখছে। দেখতে মনে হয় জিবরাইল আলাইহিস সালাম মইজরা দিয়ে নামে আসছে। কাতলা মাছের মতো দেখতে একেবারে হিষ্টু বিষ্টু। মার কাছে যা ডাক দিয়ে বলতেছে, মা যদি একটু অনুমতি দেন, নতুন তারবার থেকে একটু বেড়ে আসি। মা নাকে মুখে ঘুঙ্গুর দিয়ে খুশখুশ করে হাসার বলে, বাবা যে জুব্বা পরছিস, মাথায় যে পাগড়ি দিছিস, সাবধান বাবা, সাবধান সাবধান। কয় মা বলার লাগবে না, সমস্যা নাই, 500 টাকা দেন। 500 টাকা নিয়ে বাজারে চলে গেছে আল্লাহর বান্দারা। মিষ্টি নিয়েছে, দই নিয়েছে। এমন সময় মাগরিবের নামাজের বাজার মসজিদে আজান। কিসের আজান? জোহর হলে তাও হলো হয়, সারা গেল হয়, আসর হলো তাও হলো হয়। আজানটা কিসের? মাগরিবের আজান। সেদিন বাজার মসজিদের ইমাম নাই, বাজার মসজিদের ইমাম নাই। মুয়াজ্জিন আজান দিয়ে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ কে আজকে নামাজ পড়াবে? এবারে জুব্বা পরা, মাথায় পাগড়ি দেওয়া। এবার মনে মনে চিন্তা করতে, জীবনে না হয় এক ওয়াক্ত নামাজ নাই বললাম, কিন্তু আজকে যে জুব্বা পড়ছি, মাথায় যে পাগড়ি দিছি, যদি আমি আজকে মাগরিবের নামাজ না পড়ি তাহলে বলবে এটা আলেম না জালেম রে। মাগরিবের নামাজ হয়ে গেল, অথচ এটা জামাতে উপস্থিত হলো না। কথা বলেন ঠিক কি না? শরমে হোক ভরমে হোক দোকানদারকে ডাক দেবো, দোকানদার ভাই আমার মিষ্টির ডোকাটা একটু রাখেন, রসমালের দই একটু রাখেন, আমি একটু নামাজ পড়ে আসি। মুয়াজ্জিন আজান দিয়ে দরজার ফাঁক দিয়ে দেখতেছে, ওরে আল্লাহ জবরদস্তি আলেম আসতেছে। আল্লাহ আজকে মিলিয়ে দিছে জবরদস্তি আলেম। আজকে তৃপ্তির সহকারে আলেমের পিছনে আজকে নামাজ আদায় করব। মুয়াজ্জিন বলে, ভাই আলেমের বেটা, 2 বউ ফেলে আসেন, যত তাড়াতাড়ি তত আস্তে আস্তে আসে। কে বাবা আস্তে আস্তে আসেন কে? মাগরিবের সময় বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসেন। কাছে যেই মাত্র আসছে, আসে বলতে যে হুজুর আজকে আপনাকে নামাজ পড়ালাম। কয়টা ভাইজানের জুব্বে? কয় কি ভাইজানের জুব্বেতে নামাজ হয় না? কয়টা ভাইজানের পাগড়ি? ভাইজানের পাগড়িতে নামাজ হওয়ার না কিছু মানে না। কয় হুজুর আপনাকে আজকে নামাজ পড়ানো লাগবে। কয় ভাই মুয়াজ্জিনের বেটা, আমি কিছু জানি না রে। 8-10 জন বলতে হুজুর ভাই মুয়াজ্জিনের বেটা, ভরা কলসি নরে কম। যারা হক্কানি আলেম হয় নামাজ পড়াতে চায় না, জোর করে সামনের দিকে ঠেলে দেওয়ার লাগে। আজকে হক্কানি আলেম মিলাইছে, তৃপ্তি সহকারে আজকে নামাজ আদায় করব। কাতার ভেঙ্গে মেহরাবে দাঁড় করে দিয়েছে আল্লাহর বান্দারা। বেচারা ঠিট করে পাও কাঁপা শুরু হয়ে গেছে, পায়জামা গরম। আল্লাহ না জানি আজকে কি হয়ে যায়, হয় আজকে পাকিস্তান, না হলে আজকে বাবুল নামে 1 টিন তেল। আল্লাহ কবুল করো, জোরে জোরে বলেন আমিন। এখন যারা বিয়ে করেছেন ভালো করে শোনেন, যারা বিয়ে করেছেন, স্ত্রী যদি আপনার অপরাধ করে, তার ঔষধ হলো মার। ওষুধ কি? মার। যদি আপনার স্ত্রী 4টে দোষ করে, তার ঔষধ মার। 1 নাম্বার দোষ হলো যদি বিনা ওজরে ফরজ নামাজ রোজা না পড়ে, তার ঔষধ হলো মার। আল্লাহ রাসূল বলেন, ইদরিব, তুমি প্রহার করো। আবার বললো মারিও না, 4টা দোষ পারে ছাড়িও না, কিন্তু মারবা ঠিক 4 জায়গায় বাদ দিয়ে মারতে হবে। কয় জায়গায়? ও চাচা কথা কর না কেবারে, কথা কর না কেবা। 4 জায়গায় বাদ দিয়ে মারতে হবে। কয় জায়গায়? জোরে বলেন, জোরসে বলেন, কয় জায়গা? আরো জোরে। জোর হলো না। 4 জায়গা বাদ দিয়ে মারতে হবে। 1 নাম্বার মুখের মধ্যে মারা যাবে না, 2 নাম্বার বুকের মধ্যে মারা যাবে না, 3 নাম্বার পেটের মধ্যে মারা যাবে না, 4 নাম্বার পিঠের মধ্যে মারা যাবে। তাহলে মারবেন কোথায়? হাঁটুর নিচে মারতে হবে। আবার
আর এমন জোরে মারিও না যাতে ফেটে আবার রক্ত বের হয়, আস্তে আস্তে মারো, তিত্তির 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 করে, যেন আবার লালও না হয়। মা বোনেরা খুশি হয়ে গেছে, আল্লাহ বাংলাদেশ থেকে হুজুর আসছে, যে মারার কথা বললো কিয়ামত পর্যন্ত মারলেও কোনো কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মারবেন, মারার তরিকা দুইটা, কয়টা? আরো জোরে বলেন। যদি আপনার স্ত্রী অপরাধ করে, প্রথম নাম্বার মারের প্রথম তরিকা হলো, যদি স্ত্রী অপরাধ করে মারো বালিশ দিয়ে। কি দিয়ে? বালিশ দিয়ে। আর দুই নাম্বার হলো লাঠি দিয়ে। হালুয়া বেন্ডি না, হালুয়া বেন্ডি দিয়ে মারা যাবে না। অনেকে লোক আছে দেখবেন যে স্ত্রী যদি কথার কম বেশি হয়, চুল ধরে গুমুস গুমুস করে মুটকি দেয়। আপনি চুল ধরে মারলেন, থাপ্পড় মারলেন, আপনার স্ত্রী কানে শুনতে পারলো না, আপনার স্ত্রীর অঙ্গ বিকলাঙ্গ হয়ে গেল। আপনি হাজি হন, গাজী হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, ইমাম হন, মুয়াজ্জিন হন, যা হন না কেন, কিয়ামতের ময়দানে স্ত্রীর অঙ্গের দাম না দেওয়া পর্যন্ত আপনার জন্য জান্নাতের ফয়সালা হবে না। তাহলে মারতে হবে লাঠি দিয়া। লাঠিটা কত বড় হবে? এক টাকা মেসোয়াকের সমান। এইটুক লাঠি, এক টাকা, এক টাকা। মা বোনেরা অনেকে হাসতেছে, এটাতে কি করবে? আরে সেদিন এক মুরব্বী করছে, লাভ ধরে করছে, হুজুর আপনার আর অকথা, ওই এক টাকা লাঠিতে কি ওঠে না, ধরে ওর কলজার মানবী গুতিয়ে, কত গুতে মারলে কলজা থাকবে ভাই? কলজার বোতাম শুদ্ধ খুলে দেবে। হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে, হাফেজ আবুল বারাকাতকে চেক পোস্টে না ওঠাইয়া সরাসরি যখন মন্দিরের মধ্যে দিয়ে দিল, শুনতেছেন? চেক পোস্টে না উঠাইয়া সরাসরি মন্দিরের মধ্যে যখন দিয়ে দিল, আল্লাহর বান্দারা হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে যখন রেখে দিল, সবাই যখন মন্দিরের ঘরের দরজা লাগাইয়া সবাই যার যার মতো যখন রাজপ্রাসাদে ফিরে গেল, আল্লাহর বান্দারা হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে একা একা কান্না করে, আল্লাহ আল্লাহ, না জানে কে এসে যায়, কে যেন মন্দিরের মধ্যে আমাকে মেরে ফেলে, আল্লাহ বুঝতে পারি না। এ মুসলমান বন্ধু আমার, হাফেজ আবুল বারাকাত এবার দেখতে পাচ্ছি রাত 10টা পেরিয়ে যায়। হাফেজ আবুল বারাকাতের একটা মাত্র তার সাহস যে তার সিনার মধ্যে 30 পারা কোরআন, সুবহানাল্লাহ বলেন, তার সিনার মধ্যে 30 পারা কোরআন। হাফেজ আবুল বারাকাতের কোরআনুল কারীমের সামনের দিকে এসে হাজির হয়ে গেল। আকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য তখন প্রতিষ্ঠা হয়ে যাবে, মিথ্যা তখন দুর্বৃত্ত হয়ে যাবে। হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে যখন রাত 12টা পেরিয়ে গেল, পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করে দিল। আর রহমান, আল্লাহু আকবার। আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহু আকবার বলেন। হাফেজ আবুল বারাকাত চলতেছে, সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। বন্ধুরে পড়তেছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। চাচা হাত ধরে থাকেন, হাত ধরে থাকেন। আল্লাহর বান্দা না হাফেজ আবুল বারাকাত দেখতে পাচ্ছেন 12টা পেরিয়ে গেল। হাফেজ আবুল বারাকাত কোরআনের কারিমের তেলাওয়াত শুরু করে দেয়। কোন মূর্তির দেখতে পাচ্ছেন
কাল্লা ভাঙ্গে পড়তিছে, হাত ভাঙ্গে পড়তিছে, অনেকগুলার থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দারা রাত একটা পেরিয়ে গেল, হাফেজ আবুল বারাকাতের চোখের মধ্যে ঘুম নাই, কিন্তু বন্ধুরে একটা মাত্র তার মনের মধ্যে চিন্তা, আল্লাহকে মেরে ফেলে দেখতে হবে। এবার দেখতে পাচ্ছেন সমুদ্রের মধ্য থেকে যেন ঝনঝন খনখন শব্দ করে কি যেন বিশাল একটা আসমান জমিনে যেন কি যেন একটা আসতেছে। যেই মাত্র মন্দিরের সামনে আসলো, আসার পর দেখতে পাচ্ছেন বিশাল যেন আসমান জমিনে একটা দানব দাঁড় হয়ে আছে। কিন্তু দানব দেখতে পাচ্ছেন কারণটা কি? এত যাবত দেখলাম মেয়ে, আজকে কেন মন্দিরের মধ্যে পুরুষ? মারহাবা বলেন। আল্লাহর বান্দারা মুসলমান বন্ধুরা আমার, এবার যখন হাফেজ আবুল বারাকাত আল্লাহু আকবার বলে যখন ধ্বনি দেওয়া শুরু করে দিল, দানবের গায়ে আগুন লেগে গেল, দানব দূর দূর করে পালিয়ে গেল। সকালবেলা রাজ দরবার থেকে জল্লাদ চলে আসলো লাশ বের করার জন্য। জল্লাদ চলে আসলো, জল্লাদ যেই মাত্র মন্দিরের দরজা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখেন ওরে কপাল, দিলাম হলো মেয়ে, হয়ে আছে পুরুষ। দিলাম মেয়ে, হয়ে আছে পুরুষ। দৌড় দিয়ে রাজ দরবারে চলে যায়, রাজ দরবারে যায় ডাক দে, বলে বাদশাহ অলৌকিক ঘটনা ঘটে গেছে। বলে কি হয়েছে? বলে তাড়াতাড়ি চলে আসেন। সবাই মিলে যখন রাজ দরবারে যখন মন্দিরের সামনে চলে আসলো, আল্লাহর বান্দারা রাজ দরবারে চলে আসার পর মুসলমান বন্ধুরা আমার, এবার বাদশাহ বলতিছে, ও বাবা তুমি কোত্থেকে আসছো? বলে তোমার নাম কি? সব বিস্তারিত খুলে বলল। ডাক দে বলতিছে, না আমাদের মন্দির থেকে কেউ বাঁচতে পারে না, নিশ্চয়ই তুমি জাদু জানো, মন্ত্র জানো, এই মন্ত্র দ্বারা তুমি বেঁচে গেছো। ডাক দে বলে, বাদশা রে, এ বাদশা, আমার কোনো জাদু নয়, মন্ত্র নয়, আমার মন্ত্রের নাম হচ্ছে আল কোরআন।